হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 26/11/2024 আজকের ডেটে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এসএসকে, এমএসকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2025 সালের অ্যাডমিশনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা কী থাকবে সেই বিষয়ে একটা মেমোরেন্ডাম প্রকাশ করলো, যেখানে একেবারে এলিমেন্টারি এডুকেশন থেকে মানে প্রি প্রাইমারি লেভেল থেকে এখানে বয়সের ঊর্ধ্বসীমাটা দেওয়া হয়েছে। এখানে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে 3 নম্বরটা আপনারা লক্ষ্য করুন, চিলড্রেন সিকিং অ্যাডমিশন ফর প্রি প্রাইমারি ক্লাস শ্যাল বি 5 years of age or above and below 6 years as on 1/1/2025। প্রি প্রাইমারির ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা 6 বছর করা হচ্ছে এবং 6 বছরের যেন নিচে হয়, 6 বছরের ঊর্ধ্বে যেন না হয়, এবং সেটা 1/1/2025 ডেট অনুযায়ী কিন্তু হিসাবটা করা হবে। এবং তারপরে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে কোন কোন স্তরে কত বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে এখানে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে দেখুন, দ্য এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেস উড বি অ্যাজ ফলোজ, এজ উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/1/2025। প্রত্যেকটার ক্ষেত্রে 1/1/2025 ডেটটাকে ফলো করে এখানে এজটাকে ধরা হবে। ফর ক্লাস 1-এর ক্ষেত্রে এজ 6 হতে হবে এবং কখনোই যেন 7 বছরের ঊর্ধ্বে না হয়, 7 বছরের নিচে হতে হবে। ক্লাস 2-এর ক্ষেত্রে এজ 7 বছর হতে হবে এবং কখনোই 8 বছরের ঊর্ধ্বে যাতে না যায়, 8 বছরের মধ্যে হতে হবে। ক্লাস 3-র ক্ষেত্রে 8 বছর হতে হবে, 8 থেকে 9 বছরের মধ্যে হতে হবে বয়স, 9 বছরের ঊর্ধ্বে যেন বয়স না হয়। এবং তারপরে ক্লাস 4-এর ক্ষেত্রে 9 বছর থেকে 10 বছরের মধ্যে এবং 10 বছরের ঊর্ধ্বে যেন না হয়। তারপরে ক্লাস 5-এর ক্ষেত্রে 10 থেকে 11 বছরের মধ্যে অ্যাডমিশনের কথা বলা হয়েছে। ক্লাসে 6-এর ক্ষেত্রে 11 থেকে 12 বছর, 7-এর ক্ষেত্রে 12 থেকে 13 এবং 8-এর ক্ষেত্রে 13 থেকে 14 বছর। এবং স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের এলিমেন্টারি এডুকেশন 18 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এছাড়াও কয়েকটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। 4 নম্বরটা দেখবেন যে ক্ষেত্রে একই ছাদের তলায় আপার প্রাইমারি, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি বিদ্যালয় চলছে, সেই ক্ষেত্রে ক্লাস 4 বা 5-এর স্টুডেন্টদেরকে মানে প্রাইমারি স্কুল থেকে অটোমেটিক্যালি যাতে 5 বা 6-এ অ্যাডমিটেড করে দেওয়া হয় আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আলাদা কিছুর প্রয়োজন লাগবে না। আর একটা 5 নম্বরে বলা হয়েছে যে স্পেশাল কেস, যদি কোনো গার্জিয়ান অর পেরেন্ট তার সন্তান বা সন্ততিকে ভর্তি করতে না পারে বা অক্ষম হন কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা নির্দিষ্ট প্রসেস ফলো করতে হবে এবং তাকে অ্যাপ্লাই করতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে, এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তার বিষয়টা কনসিডার করবেন এবং তাকে নেবার কোনো স্কুলে ভর্তি করবেন যদি কোনো ক্ষেত্রে সিট ফিল আপ হয়ে যায় বা আদার্স কোনো সমস্যা তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে 6 নম্বরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর সেই বিষয়টা দেখবেন এবং অ্যাডমিশনের বিষয় নিয়ে তিনি সেই নেবার স্কুলে যাতে অ্যাডমিশন হয় সেই বিষয়টার জন্য একটা কমপ্লায়েন্স রিপোর্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে দেবেন উইদিন 31 জানুয়ারি 2025। ধন্যবাদ।